এই ঈদের আনন্দে সবার মুখে হাসি, কিন্তু এতিম বান্দার চোখে পানি, মুখে কোনো হাসি নাই। বাবা বলিয়া ডাকতে পারে না, মা বলি একবার ডাক দিতে পারে নাই। ওই মা বাবা হারা এতিমেরা চোখের পানি ছেড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে বাসায় যাইয়া দোয়া চাইও। মাকে গিয়া বলি, ওরে মা, আজকে দেখলাম ওয়াজের প্যান্ডেলে কত বান্দা চোখের পানি ছেড়ে মোনাজাত করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। তুমি যদি মা দোয়া করো, আমার মাওলা বুঝি কপাল খুলিয়ে দিবে। ওই মা যখন দোয়া করবে তোমার কপাল খুলিয়ে যাবে রে বাবা। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। বেয়াদবি করিও না, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। এরে নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করি না কেন, ওই একজন নবীর সাহাবী ইন্তেকালের সময় জবানে কালেমা জারি হয় না। কারণটা কি? খোঁজ খবর নিয়ে দেখলো মা তার উপরে বেজার। মা বেজার, এই জন্য কালেমা মুখে আসে না। সর্বশেষ মা মাফ করে দেওয়ার সাথে সাথে কালেমা জারি হয়ে গেল। এজন্যই নবী বলেন, দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই আযাব শুরু হবে মরার আগেই। এক অপরাধের নাম জুলুম, আর একটা অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। কারণ ওই মা বাবার দোয়া আর চোখের পানি আর মেহনতে আজ আমি চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তাকায় দেখো তোমার এত সম্মান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই কারণে আল্লাহ পাক নারীর মর্যাদা বাড়ায় দিলেন, রহমতের নবীও বাড়ায় দিলেন। ও যুবক, আজকে তাকায় দেখো থানায় আসামি ধইরা পুলিশে নিয়ে বেত্রাঘাত করে, চোখে পানি নাই, চিৎকারের আওয়াজ কিন্তু কান্না নাই। আর আল্লাহওয়ালারা বয়ান করে 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়া কান্না করে, বলো ওরে মারলো কে? ওরে কে মারলো? পুলিশে পিটায় আসামি কাঁদে না। আর কোরআনের বাগানে বসিয়া কিছু মানুষ এমন ভাবে কান্না করে কি যেন হারায় ফেলছে। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়ার রং তামাশায় তো কম সময় দিলে না, আল্লাহর জন্য একটু সময় বের করো। নিজের কল্যাণে আখিরাতের সম্পদ